আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। কি হলো? এখনো তোর বাবার দেখেনি? দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই। চলো আমরা আট পরিয়ে দেই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই, এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের দুই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে, রাজু বাবা মিটিং এ বোমা লাগাতে মারা গেছে। মায়া, আমি বোধহয় বাঁচবো না, আমার বুকে ক্যান্সার। তাই এই বিয়েটা আমি দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তুই ওদের বিয়ে দিয়ে দিস। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো? মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? চল। রাজু, আমাকে ছেড়ে দাও। রাজু, আমাকে তাদের কাছে যেতে দাও। রাজু, রবি, বাবা, রবি, রবি, বাবা। জানবেন আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু।